হে নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি কে ছিলেন? মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম হয়েছিলেন। বশির আল্লামাহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম হয়েছিলেন। শাহ সুফি আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম হয়েছিলেন। শাহ সুফি হযরত বজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম হয়েছিলেন। শাহ সুফি আব্দুল মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, এই সমস্ত আলেমগুলো দাদাজান হুজুর পীর কেবলার হাতে হাত কেন দিয়েছিলেন? সমাজের কিছু কিছু আলেম সব বলছে এলেম থাকলে পীর হওয়া যাবে। বলছে এলেম থাকলে, কোরআন হাদিসের জ্ঞান থাকলে পীর হওয়া যাবে। হ্যাঁ গো তাই? ওই আলেম ইসলামের পাক জবানের হাদিস মুখস্থ যিনি বলে দিতে পারতেন, জোরে বলবেন না? তা পীর একা একা হতে পারতেন না? পারতেন না? তা দাদা হুজুরের হাতে হাত দিতে গেলেন কেন? আসলে সব দুনিয়াদার আলেমের কথা। আল্লাহওয়ালা আলেম যারা হয় তাদের কথা এরকম হয় না। এই ভাইরা, জওয়ান যুবক ছেলেরা, এসে ভিতরে এসো, ভিতরে এসো। আসবে? যদি না আসো রাস্তা খালি করো, যাও, নইলে ওয়াজ ঘোরাবো। বলো ঝাপটা আওয়াজ দেখেছো জীবনে? ঝাপটা আওয়াজ চালাবো বলো। এই তোমাদের বলছি, মুস্তান কোম্পানি, ভিতরে এসো। শাহনাদের কাছে সব পাওয়া যায় বলো। ভিতরে এসে বসো। এই ছেলেরা দাঁড়িয়ে রয়েছিস কেন? ভিতরে বসতে চাইছিস নি কেন? কারণ কথা তো আস না, কি বলবি? না সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নিসনি? কোনটা? আমি আমার মুখ খুললে বলে কিচ্ছু রাখবো না, আমি বলছি বলো। খুব রাগি মানুষ বলো আমি। এত সুন্দর বৈঠকের জায়গা, কি সুন্দর বসার জায়গা, এখানে মন বসে। অন্য হুজুর আলেম বাসনি বলো, যে রেখে বলবো, একদম গোড়া শুদ্ধ তুলে দেবো বলো। আমি শাহনাজ অন্য রকম। ভিতরে এসে বসো। মুসলমান পরিচয় দাও, তোমার অ্যাটিটিউড, কৃষ্টি কালচার এরকম কেন? যে কথা বলছিলাম, তাহলে কোরআন হাদিসের জ্ঞান আল্লামা হুজুরের ছিল না? ছিল। এই দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত হলেন কেন? ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষায় যিনি কথা বলতেন, 16টা ভাষায় যিনি এমএ করেছিলেন। জ্ঞান কম ছিল? একা একা পীর হয়ে যাবে? দাদা হুজুরের হাতে হাত কেন রাখতে গেলেন? মুরব্বিয়ান গণেরা, এলেম শুধু থাকলে হবে না, এলেম শুধু থাকলে হবে না, এলেম থাকলে শুধু পীর হওয়া যায় না। আল্লাহওয়ালা মানুষের সোহবতে যেতে হয়। আল্লাহওয়ালা মানুষের সোহবতে গিয়ে ওই এলেমটাকে ভালো করে আমলে রূপ নিতে হয়, পদ্ধতি অনুযায়ী আমল করতে হয়। ওই পদ্ধতিটা শেখায় একজন সালিহিন আলেম। একবার জোরে বলুন না।
জাহিরি শিক্ষা থাকলে তাকে আলেম বলা হয়, জাহিরি এবং তার সাথে বাতিনি শিক্ষা যদি না থাকে ওই আলেমটা আলেমে রব্বানি হতে পারে না। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, সোনামানিকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মুর্শিদ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখলে তিনি দেখে প্রথম মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, ও বসিরাটির ছেলে বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, তুমি পীর ধরতে এসেছো। বাবা পীরের হাতে বায়াত হতে গেলে পীরকে আগে চিনতে হয়। বাবা ইলম আছে তোমার, পীরকে চেনার মতো তোমার চোখ নাই, ওই চোখটা তোমার অন্ধ হয়ে আছে। ও বাবা রুহুল আমিন, যাও বাবা চলে যাও, 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইস্তেগফার করো, তওবা করো, 100 বার করে তওবা করে 40 দিন পরে আমি আবু বকরের দরবারে এসো বাবা। আমি আবু বকর বলেছি তুমি নিজে চোখে পীরকে দেখতে পেয়ে যাবে। একবার জোরে বলবেন না? পীর ধরতে এসো, পীরকে আগে চেনো। পীর চিনতে গেলে ভেতরের চোখ দরকার হয়, উপরের চোখ শুধু দিয়ে হয় না। তোমার তো ভিতরের চোখ নেই বাপ, ভিতরের চোখে ছানি পড়ে গেছে, ওই ছানিটা অপারেশন করতে হবে। ওই ভেতরের চোখে ছানি অপারেশন করতে গেলে 40 দিন আমি আবু বকর তোমাকে যে সবক দিচ্ছি এই সবকের উপরে আমল করো। একবার জোরে বলবেন না? তারপর পীরের হাতে হাত দেবে। যাও বাবা রুহুল আমিন। জি হুজুর, 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে 1 ওয়াক্ত শেষ হবে 100 বার ইস্তেগফার, 5 ওয়াক্ত 500 বার তোমাকে তওবা করতে হবে। আলেমকে বলছে গো, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সবক দিচ্ছে কাকে? আলেমকে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, তানাকে সবক দিলেন তওবার, প্রথম সবক দিলেন তওবার। আর আমাদের ঘরের ছেলেরা সব ফুরফুরা শরীফ গিয়ে বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, গুটখা যা আছে সব পকেটে নিয়ে খেচ্ছে মোড়মোড় করে, আর পীর চিনতেছে। এই ভাই সাহেব ভালো না, এ ভালো না, ও ভালো না। খাচ্ছে কি? তেরেঙ্গা, গুটখা, পান পারাক, বিড়ি, সিগারেট। পাকা বিড়ি খোর, বেনামাজি, এ পীর চিনতেছে। মুর্শিদ আল্লামা হুজুরের অত ইলম ছিল, পীর চিনতে পারেনি। আমার আলোচনা মাথায় ঢুকছে? আসলে তো পাকা ধান্দাবাজ গেছে পরনিন্দা করতে, কথা বুঝছেন না? এই 21, 22, 23 ফাল্গুন সালে সব যাবে গিয়ে ভাই সাহেব হুজুরদের কোথায় কি ফল্ট হচ্ছে না হচ্ছে, ত্রুটি হচ্ছে, ওইগুলো ভালো করে দেখে এসে এবার বাড়িতে এসে বর্ণনা করবে। কথা বলছেন না কেন? এরা সারা জীবন ভালো হতে পারবে না, সারা জীবন। এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় নিফাক, মুনাফিক। হিম্মত থাকে চল সামনে যেয়ে বলো, এই কথা বলছেন না কেন? আছে না এটা মানুষ, তাহলে বলতে যেও না, পিছনে বলছো কেন? এরকম কিছু মানুষ আছে না? খাই সিগারেট, ভালো না মন্দ বিচার করতে গেছে ও ফুরফুরায়। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। একজন সিগারেট খোর ভালো মন্দ বিচার করবে? ও যদি ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকলো সিগারেট খেত? কথা বলছি না? যার ভালো মন্দ বিচারের ক্ষমতা থাকে ও জীবনে কোনোদিন সিগারেট খায়?
ও নাকি পীর চিনবে। এরকম যন্ত্র আছে না নাই? কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বসিরহাটের মাওলানা, ও বাবার গোলামি, যাও যাও 40 দিন ধরে তওবা করো। আল্লাহ আমার গোলামের রাহমাতুল্লাহ আলাইহি ঘরেতে চলে এলেন, কোন শব্দ করলেন না, প্রশ্ন করলেন না। আল্লাহর ওলি বাড়িতে এলেন, একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, একটানা 30 দিন ধরে তওবা ইস্তিগফারের সবক আমল করলেন। 31 দিনের মাথায় টাকি থেকে একজন সঙ্গী জোগাড় করে নিলেন, নাম তার আব্দুল ওদুদ। 2 জন মিলে হুজুর আমার বেরিয়ে পড়লেন ফুরফুরা শরীফের দিকে। আল্লামা দাদা জান হুজুর পীর কেবলার দরবারে চলো। এ নওজওয়ানেরা, ফাজিলপুরে মুসলমানেরা, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার দেখতে পাওয়া যায় ফুরফুরা শরীফের আগে। আর শিয়াখালা বাজারে, শিয়াখালা মার্কেটে গাড়ি থেকে নেমে হুজুর নিজের পায়ের জুতা দুটা আগে খুলে ফেললেন, জুতা দুটা ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে দিয়ে টুক 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 করে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। সঙ্গী আব্দুল ওদুদ সাহেব প্রশ্ন করলেন, ও ভাই মাওলানা রুহুল আমিন, ভাই মাওলানা রুহুল আমিন রে, আপনি পায়ের জুতা খুলে কেন খালি পায়ে হেঁটে যান? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানির টুসা গড়ায়। হুজুর কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ভাই আব্দুল ওদুদ, ও ভাই আব্দুল ওদুদ, আমি যে দরবারে যাই, যে দরবারে তুমি যাও, আমি যাই, ওই দরবারে শুধু দুনিয়ার মানুষ আসে তা নয়, ওই দরবারে মাঝে 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 স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে রুহানি হালাতে ফুরফুরায় হাজিরা হয়ে যায়। একবার জোরে হবে না? যে দরবারেতে, যে দরবারেতে নবীর আগমন হয়, ওই পীরের দরবারে আমি রুহুল আমিন জুতো পায়ে নিয়ে যাব, হতে পারে না, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি রুহুল আমিন আমার ওই নাপাক জুতোটাকে আমি আমার ব্যাগের ভিতরে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যা। আরে পীর চিনতে গেছে, সঙ্গে কি নিয়ে গেছে বাপ? বলো বাপ, বলো বলো। এ পীর চিনতে গেছে, সঙ্গে কি নিয়ে গেছে বাপ? বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, গুটকা। এ আবার কে পীর দেখতে কোনটা পীর আর কোনটা পীর না। এ তকদিরে বাস পড়েছে না পড়িনি? কথা বলছেন না কেন? মুসলিম সমাজ আজকে ভঙ্গুর অবস্থা কেন? চোর বিচারক, কথা বুঝতে পারছেন না? চোর চুরির বিচার করছে। কি সমাজ! তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলো বাবা, নারে তাকবীর। আওয়াজ দাও বাবা, নারে তাকবীর। আওলাদে মুসাদ্দুজ্জামান, আওলাদে মুসাদ্দুজ্জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দুজ্জামান, আওলাদে মুসাদ্দুজ্জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। চা কই? আমি সে চা চেয়েছিলাম, চা আর হলো
মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না সুবহান, একটু জোরে বলতে পারেন না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। হচ্ছে না, আওয়াজ দিয়ে পড়েন, আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে বলে, জোরে বলে। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম শুধু ইলমের উপরে দাঁড়িয়ে থাকলে হবে না, ইলম শুধু থাকলে হবে না, তার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের গাতে বায়াত হয়েছিলেন। এ নওজওয়ানেরা, 30 দিন বাদে 31 দিনের মাথায় মুজাদ্দিদুজ জামানের কাছে, দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লামা বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন হাজির হয়েছিলেন, আল্লাহর ওলি দেখতে পাওয়া যায় খালি পায়ে ফুরফুরা শরীফে গিয়েছিলেন। এ নওজওয়ানেরা, মুজাদ্দিদুজ জামান দূর থেকে মুজাদ্দিদুজ জামান আল্লামা হুজুরকে দেখতে পেয়ে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন আসছে, আমার রুহুল আমিন আসছে, ও ভক্ত মুরিদানেরা উঠে দাঁড়াও, দাঁড়াও, আমার রুহুল আমিন আসছে। মুজাদ্দিদুজ জামান উঠে দাঁড়িয়ে পড়েছিলেন, সমস্ত মুরিদ মুতাকিদিনদের নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। দাদা হুজুরকে আল্লামা হুজুর প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি নগণ্য রুহুল আমিনকে দেখে কেন দাঁড়ালেন? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদাজার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুচকে হেসে বলেছিলেন, বাবা রুহুল আমিন, 30 দিন আগে তুমি আমার দরবারে এসেছিলে, ও বাবা রুহুল আমিন, তখন থেকে আমি তোমাকে দাঁড়াই নাই, তখন থেকে আমি তোমার সম্মান করি না, তখন তোমার ইলম ছিল, আমল ছিল না, ও বাবা রুহুল আমিন, তখন তুমি আলেম রুহুল আমিন ছিলে। আজ 30 দিন পরে আমি আবু বকরের দরবারে তুমি এসেছো, বাবা তুমি শুধু রুহুল আমিন নও, তুমি ইলমিয়াতের ভিতর দিয়ে, তোমার ভিতরে যে ইলম, আগে ইলমের ভিতর দিয়ে রাসূলুল্লাহর সুগন্ধ পাওয়া যাচ্ছিল না, কিন্তু আজকে যে রুহুল আমিন আমার সামনে এসেছে, এই রুহুল আমিনের ইলমের ভিতর দিয়ে আমার নবীর সুগন্ধ আমি পেয়েছি। সেই জন্য আমি আবু বকর আমার রুহুল আমিনকে দেখে সম্মান করলাম। কি বুঝলেন বাবা? ইলম থাকলেই হবে। ইলম আপনার আছে, অহংকার তাকাব্বুরি বুরাই আপনার ভিতরে আছে, 1 পয়সা দাম নেই। এই কথা বলছেন না কেন? বিরাট জ্ঞানের অধিকারী, কোরআন হাদিসের পুষ্ট জ্ঞান বিরাট আপনার ভিতরে আছে, কিন্তু আপনার ভিতরে রিয়া, অহংকার, তাকাব্বুরি আছে, বুরাই আছে, 1 পয়সা দাম নেই আপনার। জীবনে কোনদিন আল্লাহ এবং রাসূলকে হাসিল করতে পারবেন না। ভিতরের খারাপই রেখে কখনো রাসূলকে পাওয়া যায়? ইলম আছে তো কি হবে? ইলম তো ছিল ওই গোলাম আহমদ কাদিয়ানী বলে একটা আলেম ছিল। গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন? যাদের কাদিয়ানী বলা হয়, কাফের। কাফের ইলমে বিরাট পাণ্ডিত্য অর্জন করেছিলেন, কোরআন হাদিস রিসার্চ করতে করতে, কোরআনের তাফসীর করতে করতে নিজেকে নবী বলে দাবি করেছে। কি গো, নিজেকে নবী বলে দাবি করে ফেললো। ইলমের দাম রইলো? এই কথা বলছেন না কেন? তাহলে সমাজের কিছু আলেম বেরিয়েছে, তারা ইলমের গরম দেখায়, এই করেছি, সেই করেছি, এই করেছি, কিচ্ছু করতে পারবে না। যদি তোমার ভিতরে আল্লাহ রাসূল, আল্লাহর হুকুম, রাসূলের ইত্তেবা যদি থাকতো, অহংকার তোমার ভিতরে থাকতো না। প্রকৃত আলেমের ভিতরে অহংকার থাকে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভিখারির বেশে, পাগলের বেশে তাদের জীবন চলেছে। জ্ঞান গরিমা অর্জিত করে সেটাকে যদি আত্ম অহংকারে রূপ দেন, ওই অহংকারই আপনি ধূলিসাৎ হয়ে যাবেন।
আল্লাহ ওয়ালা হওয়া তো সহজ নয়। আজকে সমাজের আলেমদের মুখের ভাষা স্টেজে ওয়াজ নসিহত করতে করতে গালখিস্তি করছে। এক শ্রেণীর বক্তা বেরিয়েছে, দেখবে আমাদের বসিরহাট এলাকায় আছে, বাদুড়িয়া বসিরহাট এলাকায় স্টেজে ওয়াজ করতে করতে বক্তব্য দিতে গালি দিচ্ছে গো। ঘরের মেয়েরা, সাধারণত মেয়েরা ঝামেলা করলি যে গালিগুলো দেয়, খারাপ ভাষা ইউজ করে, সেই সব ভাষা এই আলেম বলে পরিচয় দিচ্ছে, সেই সব ল্যাঙ্গুয়েজ এই স্টেজ থেকে দিচ্ছে। স্লিপ অফ টাং মানুষের জীবনে হতে পারে, মুখ ফসকে বেরিয়ে পড়েছে, কিন্তু উইথড্র করে নেওয়ার দরকার ছিল না। উইথড্র করার দরকার ছিল না, ছিল যে ভাই মুখ ফসকে বেরিয়ে গেছে। কি ভাষা তোমার? সমাজকে তুমি পরিবর্তন করবে? হ্যাঁ, পরিবর্তন হবে। যারা সভ্য সমাজের ছিল, তোমার বক্তব্য শুনে অসভ্য তৈরি হবে। কথা ঠিক না বলছো? সাধারণ মানুষ তো এমনি শিক্ষা গ্রহণ করবে যে আলেমের মুখের ভাষা যদি এরকম হয়, একটা হুজুর যদি এরকম ভাষা ইউজ করে স্টেজে, তাহলে আমাদের বলতে বাধা কোথায়? হ্যাঁ, রেগে রেগে কথা বলো, ডেটে ডেটে কথা বলো, ডাঁটছে কথা বলো, অসুবিধে নেই। তাম্বি করো, অসুবিধে নেই। গালখিস্তি করবা? এই নবিয়ালা মেম্বারে গালখিস্তি করবা? চিন্তা করে কোন পর্যায়ে আমরা চলে যাচ্ছি। আমি প্রথমে উঠে বলেছিলাম না, আলেম বাড়ছে, আলেমের ভিতর থেকে খাউফিল্লাহ, ইত্তেবায়ে সুন্নাতে নববী রাসূলের মহব্বত যেন অন্তরে আর নেই। কথা ঠিক না বুঝছো? বলে নলে আজকে জলসা মাহফিল কম হচ্ছে, বলে কম হচ্ছে জলসা মাহফিল। কত রকমের বক্তা বেরিয়েছে, শুধু কোরআন হাদিসের জ্ঞান নয়, কোরআন হাদিস বলে ঠিক হচ্ছে না বলে আবার বেদ পুরাণ থেকে শুরু করে, বেদ পুরাণ থেকে ওয়াজ করছে। হ্যাঁ, নিজের কোরআনটা মানুষের কাছে তুলে ধরো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, আমার উম্মতিরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি রাখবে, টুপি পরবে, আমি নবী থেকে ভালো ভালো লেবাস তারা পরিধান করবে। অথচ আমি নবী জানিয়ে দিলাম, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করা ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। শুনছেন? নামাজ রোজা করছে কারা? নামাজ রোজা হজ যাকাত করছে কারা? আমি তো 2023-এ আল্লাহ পাকের খাস রহমত, আপনাদের নেক দোয়ায় হজ পাকে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন। গিয়ে দেখি মক্কা শরীফে, মদিনা শরীফে সিগারেট খাচ্ছে হাজিরা। ভুল বলছি? মক্কা মদিনা শরীফে সিগারেট খাচ্ছে। জানেন তো আমি প্রচুর রাগী মানুষ। আস্তে 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 মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গিয়ে আর দেখি হোটেলের নিচে বসে বসে সুখ টান মারছে, সহ্য করতে পারলাম না। এর বৈশাখ আল্লামা হুজুরের হজ্জের মাসাইলের কিতাবে হুজুর বলেছে, মদিনা শরীফে যেয়ে উচ্চ বাক্য উচ্চারণ করা যাবে না, হেই হই তুই তাই, হ্যাঁ, দৌড়দৌড়ি হড়হুড়ি বেয়াদবি করা যাবে না, কারণ আমার নবীর ওটা ভূমি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে বিড়াল ছানা যাচ্ছে, ঢিল মারতে পারবেন না, গাছের পাতা ইচ্ছা মতো ছিটতে পারবেন না, মদিনা ওয়ালাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। আল্লামা হুজুর কিতাব লিখছে, হজ্জের মাসাইলের কিতাবে দেখছিলাম, তো চারজন হাজীকে বসে বসে সিগারেট খেতে দেখে আমার মনটা খুব রাগ তৈরি হয়ে গেছে, বুঝছেন?
আমি টুক 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 করে গিয়ে কাছে গিয়ে সাপ কাছে গিয়ে সালাম তো দিলাম না, দেখে পাকিস্তানি পাকিস্তানি মনে হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব कहां से आया है, कहां से आया है? तो लोगों ने कहने लगा हम इंडिया से आया है। लज्जाए আমার মাথা পুরো হেঁট। इंडिया कहां? तो आदमी ने कहने लगा हम कलकत्ता का आदमी है। ও তাহলে বাঙালি হজ করতে এসেছেন, হজের ট্রেনিং নেননি? ট্রেনিং চারটে লিজ। কটা ট্রেনিং? চারটে ট্রেনিং। হয়তো মদিনা শরীফের ফজিলত জানেন না, শোনেননি? হ্যাঁ বলেন দিন। ফজিলত বর্ণনা করছে হাতে সিগারেট। কথা বুঝাচ্ছেন না? আমি বোঝাতে চাইছি কি, হাজি হবে ভিতরে ঈমান থাকবে না। কথা বুঝাচ্ছেন না? মদিনার মসজিদে নববী শরীফের দিকে হাজী সাহেব আঙ্গুল বাড়িয়ে তাক করে, যে হাতে সিগারেট আছে ওই হাতটা বাড়িয়ে আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের দিকে তাক করে বলছে, ওটা হলো মসজিদে নববী শরীফ। ওইখানে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে, এক রাকাত নামাজের ওসিলায় আল্লাহ তার নামায়ে আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলেন, আর একজন হাজী সাহেব বলছে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে তখন, আল্লাহর খানায়ে কাবা কাবাতুল্লাহ শরীফে হেরেমের চত্বরে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই হাজীর নামায়ে আমলে 1,00,000 রাকাতের সওয়াব দান করে। আর বলেন, বলে আর মনে নেই। আমি দেখলাম রাগ দেখে মুড দেখিয়ে কথা না বলে মিষ্টি জুতো মারা যায় কি দেখি। মিষ্টি জুতো, জুতো জুতো দু রকম হয় না, মিষ্টি জুতো মারা যায় কি একবার দেখি। হাজী সাহেব আমার একটা মনে পড়েছে, আমি কি বলবো? হ্যাঁ বলে। ও হাজী সাহেব, মদিনার মসজিদে নববী শরীফে যদি এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ হাবিবের মর্তবা, হাবিবের দরজার ওসিলায়, হাবিবের খাতিরে 50,000 রাকাতের সওয়াব যেমন দান করবে। হাবিবের দেশে মদিনাতুল মুনাওয়ারায় যদি কেউ নবীর সঙ্গে বেয়াদবি করে, এই মদিনার জমিনে কেউ যদি সিগারেট খায়, হাজী হতে গিয়ে যদি কেউ বিড়ি খায়, সিগারেট খায়, নবীর শানে সে বেয়াদবি করলো, নবীর দেশে সে বেয়াদবি করলো, একটা সিগারেট খাওয়ার গুনাহ তার লেখা হবে না, 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হবে। হাজী সাহেব সিগারেট ফেলে দেয়, এবার হাওমাও করে কাঁদতে শুরু করে। বিবেকের গোড়ায় জুতো মারা হয়েছিল, এ কথা বুঝাচ্ছেন না? ঠিক বিবেকের গোড়াতে জুতো মেরেছি। এটা কিতাবের কথা না, বলো শুধু একবার ওদের পরিবর্তন করার জন্য একবার টক্কা মেরেছি, বুঝতে পেরেছেন তো? আর ওই টক্কায় আল্লাহর রহমতে কাজ হয়েছে। হাজী সাহেবরা কাঁদতে শুরু করলেন, ভাইজান আপনার কথা শুনে মনে হয় আপনি আলেম। না না, আলেম না, এমনি ওই রকম। আপনি বলুন আমাদের বাঁচার রাস্তা এখন বলে দিন। হাও হাও করে কাঁদছে চারজন হাজী সাহেব, কেঁদে কেঁদে বলে, ভাইজান আজকে 10 দিন আমরা অবস্থান করছি, আজ মাগরিবের পরই আমাদের মক্কা শরীফে রওনা হব। আমরা 10 দিনে কত সিগারেট খেয়েছি তার কোনো হিসাব নাই। আমাদের হজ কি কবুল হবে?
হুঁশ ফিরে গেছে বলো, এ কথা বুঝতে পারছেন না? হুঁশ ফিরে গেছে। সুস্থ মস্তিষ্কে হাজিদের বোঝালাম, হাজি সাহেব আমার যতটুকু জানা মতে, আমার যতটুকু অভিজ্ঞতা মতে আমি আপনাদের বাঁচার রাস্তা দেখিয়ে দিতে পারি। বলেন ভাইজান, শিগগিরই বলেন। এই জান, ভালো করে মুখটাকে মেসওয়াক করে পরিষ্কার করো, মুখ থেকে যেন দুর্গন্ধ না বের হয়। ভালো করে মেসওয়াক করে ওযু বানাও। ওই যে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে হাজিরা দাও। বাবু সালাম দিয়ে ঢুকে কান দুটোকে ধরে, কান দুটোকে দুই হাতে ধরে অশ্রুসিক্ত নয়নে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর সামনে যে হাজির হও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন। হুজুর আমরা জানি না, না জেনে বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ নবী যদি একবার মাফ করে দিয়েছি এই শব্দটা বলে, আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। চারজন হাজী দৌড়চ্ছে, পড়ে কি মরে, কথা বুঝতে পারছেন না? চারজন হাজী পাগলের মতো দৌড়চ্ছে, পড়ে কি মরে। তার মানে বিবেকের দরজা খুলে গেছে, কথা বুঝতে পারছেন না? হাজী হলেই হবে, হজ করতে গেলেই হাজী নাকি? কোন টাকায় গেলি? বুনের ফারাইজ ফাঁকি দেওয়া টাকা না তো, গরিবের মাল আত্মসাৎ করা টাকা না তো, ভাইয়ের সম্পত্তি ফাঁকি মারা টাকা না তো, সুদের কারবার করে ব্যবসা করে উদ্বৃত্ত টাকা দিয়ে হজে যাসনি তো। হজ করা তোর জন্য নাজায়েজ, কি বুঝলে? দুই ব্যক্তির জন্য হজ কখনো ফরজ নয়। কোন ব্যক্তি? কত? দুই শ্রেণীর ব্যক্তির হজ কখনো ফরজ নয়। নাম্বার 1 গরীব, গরীব, এই গরীবদের জন্য হজ ফরজ নয়। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে হারামখোর, হারাম মালদার, হারাম মালদার, টাকা পয়সা যা আছে সব হারাম, এর ব্যক্তির জন্য কখনো হজ ফরজ নয়। এখন তো সব সিস্টেম হয়েছে, টাকা হয়ে গেলি হাতে আসলি চুরুক করে চলে যাচ্ছে ওমরা। এই কথা বলছেন না কেন? কোন টাকা কিভাবে নিয়ে এলি, কিভাবে এলো ভেবেছিস? সব ভাবার সময় নিয়ে গিয়ে কাবা ঘর নাড়াতে শুধু কথা বলে না কেন? করলেই হবে। লক্ষ লক্ষ হাজিরা হজ পাকে যায়, লক্ষ লক্ষ হাজিরা হজ পাকে যায়। ও নজরেরা, সোনা মানিকেরা, মুরব্বিয়ানা গলেরা, লক্ষ লক্ষ হাজি কিন্তু রাসূলুল্লাহর দিদার পায় না। আমার নবী পাকের দিদার ওই লক্ষ লক্ষ মানুষের ভিতরে তারাই পেয়ে যায় যারা রাসূলুল্লাহকে মহব্বত করে হজ পাকে যায়। আমার নবী পাকের মহব্বত অন্তরে নিয়ে, নিঃশ্বাস খাঁটি ভালোবাসা অন্তরে নিয়ে, হালাল অর্থ দেখে হালাল মাল নিয়ে মদিনার জমিনে হাজির হয়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই মদিনায় থাকা অবস্থাতে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যায়, নবীর দিদার পেয়ে যায়। আর যে কটা দিদার পেয়ে যাবে বাড়িতে এসে দেখবেন তাদের চাউনি, কথাবার্তা সব আলাদা। সব সময় তাদের চোখের দিকে ফিরে তাকালে যেন মনে হয় চোখের কোনায় পানি।
কি বুঝলে? হাজী সাহেব বাড়ি এসে কাঁধে কোদাল নিয়ে শুধু কোপাচ্ছে, আল কুপিয়ে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, হজ বললে হজ নয়, নামাজ বললেও নামাজ নয়। নামাজ পড়া সহজ, নামাজ প্রতিষ্ঠিত করা কঠিন। ওই জন্য আল্লাহ ৮২ জায়গায় নামাজকে প্রতিষ্ঠিত কায়েম করার কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ?